হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিক আর্টস। তো ফিগার ড্রয়িংয়ের আর একটা ভিডিও নিই। তো তোমরা যে ভিডিওটি দেখছো এটা ফিগার ড্রয়িং যেটা তোমরা দেখবে আমি কী করে কমপ্লিট করব। তো ফিগার ড্রয়িং, হিউম্যান ফিগার ড্রয়িং অনেকেই পারে না ফিগার ড্রয়িং করতে বিভিন্ন প্রবলেমের জন্য। তো ফার্স্ট প্রবলেম যেটা হয়, আমাদের সঠিক মাপটা প্রথমে আমরা জানতে পারি না, বা প্র্যাকটিস তো করতেই হবে, কিন্তু তার আগে জানা দরকার যে সঠিক মাপটা হয় ফিগারের। তো সেটা তো ফিগারের সবসময় যে সঠিক মাপেই ফিগার ড্রয়িং তো হবেই, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পার্সপেক্টিভের জন্য মাপটা কিন্তু সবসময় সমান থাকে না। তো আমাদের একটা হাত ছোট, একটা হাত বড় তো হয় না, দুটো হাতই সমান হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্সপেক্টিভ ঠিক রাখার জন্য আমাদের এটা যে করতে হয় যে একটা হাত মনে হচ্ছে একটু ছোট, কিন্তু সেটা পার্সপেক্টিভের জন্য এরকম ছোট বা বড় দেখাতে হয়, কারণ আমরা দূরের জিনিস ছোট দেখতে পারি এবং কাছের জিনিস বড় দেখতে পারি। এই কারণে পার্সপেক্টিভের ক্ষেত্রে কিছু কিছু সময় ফিগারের এমন কিছু পজিশনের সময় বা ব্যালেন্স করার জন্য আমাদের একটা হাত ছোট বা বড় বিভিন্ন এরকমভাবে প্র্যাকটিস করতে হয়। তো তোমরা ফিগার ড্রয়িং প্র্যাকটিস করো। আর তারপরে মেইনলি তোমরা যেটা করবে লাইন ড্রয়িং তো বেস্ট। যারা জানো না লাইন ড্রয়িং সম্বন্ধে, তো আমিও জানতাম না, তো অনেকেই জানে না, তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে লাইন ড্রয়িং কারা জানো না। তো বিষয় শেখার, তো কমেন্ট শিখতে হলে একটু কমেন্ট তো করতেই হবে। তোমরা জানো অবশ্যই কমেন্ট করে। অনেকেই জানে না যারা একদম বিগিনার আর্টিস্ট হয়, তো অবশ্যই তারা কমেন্ট করো। আর দেখো আমি কীভাবে ড্রয়িংটা করি। ফার্স্ট অফ অল তোমার যেটা ফিগার ড্রয়িংয়ে কিছু কিছু সময় বিভিন্ন রকম ভুল হয়, যে মাপে ভুল হয় ফিগারে। তো এই ভুলটা যাতে না হয়, তোমরা ফার্স্ট যেটা দেখে করবে, অনেকে ফোন দেখে করছে, অনেকে মডেল স্টাডি করছে সামনে বসিয়ে। তো যারাই যেভাবেই করো না কেন, ফার্স্ট পজিশনটা গঠন করে নেওয়া, তারপর লাইন ড্রয়িং করা। মেইনলি সবাই এইভাবে প্র্যাকটিস করো। ফার্স্ট পজিশনটা ড্রয়িং করো, হিউম্যান ফিগার কীভাবে আছে, কোন পজিশনে আছে, যেটা তোমরা দেখে করছো, অনেকে ফোন দেখে করতে পারো। তো যেটা দেখে করো না কেন, ড্রয়িংটা তোমার সঠিক হওয়া দরকার। তার জন্য জাস্ট ফিগারের পজিশনটা গঠন করো, তারপর বাদবাকি কাজটা সেটা লাইন ড্রয়িং। খুব হাই ডিটেলিং করতে হবে না, জাস্ট বডি পার্টসের কিছু অংশ শেডিং দিয়ে বোঝাতে পারো। শুধুমাত্র লাইন ড্রয়িং প্র্যাকটিস করো, তাহলে অনেক ইমপ্রুভমেন্ট হবে তোমাদের ড্রয়িংয়ে। আর্ট আরও ডেভেলপ করতে লাইন ড্রয়িং মাস্ট ইম্পর্টেন্ট। তো ফার্স্ট অফ অল তোমরা দেখছো এইটুকু আমি যেটা করলাম, এখানে কিন্তু অনেকটা কিছু কিছু জায়গায় দেখছো হাতের একটা পজিশনে একটু মোটা আছে, সামান্য সরু আছে, এটাকেই ভালোভাবে ফুটিয়ে তোলাকে লাইন ড্রয়িং বলে। আমাদের হাত পা কিন্তু একটা বিভিন্ন পজিশনে হয় এবং বিভিন্ন শেপে হয়, সেই শেপটাকে গঠন করা, লাইনের মাধ্যমে ডেপথ বুঝিয়ে সেই শেপটাকে গঠন করা, ডেপথ লাইট বুঝিয়ে দুটোকে সামঞ্জস্য করে লাইন ড্রয়িংকে বলা হয়, ড্রয়িংকে বলা হয় লাইন ড্রয়িং। এটা লাইনের মাধ্যমে হয়, তাই জন্য বলা হয় লাইন ড্রয়িং, কারণ এক একটা লাইনের মাধ্যমে আমরা বডি পার্টসের যে শেপটা সেটা আমরা বুঝতে পারবো, এবং তার মধ্যে ডেপথ বা লাইট পজিশনটা থাকবে সেটা সম্পূর্ণ হবে লাইনের মাধ্যমে, তাই একে বলা হয় লাইন ড্রয়িং। তো লাইন ড্রয়িং প্র্যাকটিস করা খুব দরকার। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, পুরোপুরি স্কিপ না করো, খুব বেশি সময়ের না। প্রতিদিন ভিডিও আপলোড হয় ফিগার ড্রয়িং সম্বন্ধিত। তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি খুব বেশি লম্বা না, আর ভিডিওটি ড্রয়িংটা আমার করতে মোস্টলি 15 মিনিট সময় লেগেছে, 15 আর 17 মিনিট এরকম। তো অনেক সময় লেগে যায়, ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছে, কিন্তু সঠিক মাপে হচ্ছে না। তাদের বলবো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই হবে। আমিও এক সময় করতাম, এখনও প্র্যাকটিস করি, যদি আরও ফাস্ট করা যায়। তো ভালোর কোনো শেষ নেই। তো তোমরাও প্র্যাকটিস করো, আমিও প্র্যাকটিস করি। আর প্র্যাকটিসের মাঝেই তোমাদের আমি দেখাবো কী করে যারা পারে না যারা ড্রয়িং করতে পারে না, বা বিগিনার যারা হয়, যারা ফার্স্ট হয়, তাদের কিন্তু অনেক প্রবলেম হয় ড্রয়িং করতে। তাদের জন্য আমি অবশ্যই প্রতিদিন ভিডিও বানাবো। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো আর দেখো আমার ভিডিওগুলি। তোমাদের সাপোর্ট না করলে আমার চ্যানেলে ভিডিও বানানো বেকার হবে। তো তাই জন্য বলবো তোমরা অবশ্যই ভিডিওটিকে সবার শেয়ার করো, এবং তোমরা অবশ্যই দেখো, আর দেখার পরে নিজেরাও প্র্যাকটিস করো নিজের ইমপ্রুভমেন্টের জন্য। আর্ট লাইনে বা ড্রয়িংয়ে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স হয় না, জাস্ট প্র্যাকটিস। এবার যাই হোক, এটা আমি করলাম, এটা ড্রয়িং। তো করার পর এবার আমি লাইন ড্রয়িং করবো। হ্যাঁ, এই যে তোমরা দেখছো না কিছু কিছু পজিশনে মোটা মোটা দাগ দেখা যাচ্ছে, মোটা লাইনের দাগ, থিন লাইনের দাগ, সেইটাকে মুছে
আমরা লাইন ড্রয়িং করব। তো এই দেখো এই মোছার পরে জাস্ট লাইন, মানে আমাদের যেখানে কুনুই হয় সেখানে একটা সাইডে দেখলে মনে হবে যে একটু উঁচু আছে বা নিচু আছে, মানে ফিগারের আমাদের এটা দেখতে হবে, নিজের কুনুই দেখবে কীভাবে থাকে সেই পজিশনটা তোমরা ড্র করবে। তো এরকমভাবে ড্র করা, নিজের ফিগারকে দেখে ড্র করা আয়নার সামনে, এটাও একটা ভালো দিক নিজের ড্রয়িং ইমপ্রুভমেন্টের জন্য। অনেকেই করে, বড় বড় আর্টিস্টরাও করে। তো তোমরাও সবাই করো, এভাবে প্র্যাকটিস করো আর দেখতে থাকো ভিডিওগুলো স্কিপ না করে। এই যে তোমরা দেখছো একটা পা সামনে আছে, একটা পা পিছনে আছে, তার জন্য বারবার একটা মুছে আমি ঠিক করছিলাম। এখানে একটু এই পাটা বেশি বড় হয়ে গেছিলো, তার জন্য পার্সপেক্টিভে ঠিক লাগছিলো না, ছোটো করলাম। এবার মনে হচ্ছে একটা পা সামনে আছে, একটা পা পিছনে আছে, এটাকে পার্সপেক্টিভ বলে, যে দূরের জিনিসকে ছোট করে দেখানো বা সেটাকে ভালোভাবে না বোঝানো আর কাছের জিনিসটাকে ভালো করে বোঝানো, এটাকেই বলা হয় পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভ সবাই ঠিক করে ড্রয়িং করবে। পার্সপেক্টিভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ড্রয়িংয়ে। পার্সপেক্টিভ ঠিক রাখা অনেক কঠিন হয় যারা প্র্যাকটিস না করো তাদের জন্য। প্র্যাকটিস করলে তো সবই সহজ। এইরকমভাবে ফিগার ড্রয়িং করে তোমরা ভিডিওটা পুরোপুরি স্কিপ না করো, দেখছো আর নিজেরা দেখো আর প্র্যাকটিস করো, সবার কাছে শেয়ার করো। তো এই ফিগার ড্রয়িংয়ে প্রতিদিনই আমার চ্যানেলে তো আপলোড হয়। তো এরকম প্রতিদিন বিভিন্ন টাইপসের বিভিন্ন পজিশনের ফিগার ড্রয়িং। তো এরপরেও আর একটা আছে, এটা কমপ্লিট হওয়ার পরে, এটা আজকে ভিডিওটা আপলোড করার পরে আবার নেক্সট ডেতে আবার একটা আপলোড করবো। আমার কাছে হিউজ পরিমাণে ভিডিও করা থাকে, কিন্তু আমি এডিট করে আপলোড করার টাইম একটু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে। তো সেই সময় দু এক ক্ষেত্রে ভিডিও আপলোড করা হয় না। প্রতিদিন আমার কাছে এখনও 5 থেকে 7টা ফিগার ড্রয়িং করা আছে আমার ফোনে, কিন্তু এডিট করে সময় মতন ভিডিও আপলোড করা হয় না। তো যাই হোক, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যাতে ভিডিওগুলি সবাই দেখতে পায়। আর ভিডিও প্রায় শেষ, এটাই জাস্ট ফিগার ড্রয়িং করলাম, কোনো ডেপথ বা শেডিং করলাম না। তো এই যে আর একটা ড্রয়িং আমি করছি, এটাও পরবর্তী নেক্সট ডে দেখাবো। তো ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।